চোখ জোড়ানো মন ভরানো দারুণ পাটিসাপটা কালারিং পাটিসাপটা আগে কি কোনো সময় দেখছেন? আর ভাইয়া পুরা আসসালামু আলাইকুম ভাইয়া পুরা আয়ান কোনো আখলিরাফা হিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল। আজকে ওগুলো অসাধারণ দারুণ এক পাটিসাপটা পিঠালো হাজির হয়ে গেছি। আসলে দেখিয়ে বুঝতে পারেন কত দারুণ কত সুন্দর এবং প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর লগে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাকে। তো এই তো সান বন্ধুরা কত সহজে এই পাটিসাপটা তৈরি করা যায় অল্প উপকরণ দিয়ে। তো যাক এখন একটা মিক্সিং বল লইছি আর মিক্সিং বলের মধ্যে এখানে হাফ কাপ পরিমাণ দুধ লইয়ের। আর ভাইয়া পুরা আপনারা যাতে আমি ভিডিওর এই পর্যন্ত আছেন প্লিজ ছোট্ট করে ওকে লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করেন। আর যাতে আর ভিডিওতে নতুন আছেন প্লিজ আর ভিডিও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এই পাশে থাকেন। তো এই তো চান আইয়ানে পরিমাণ মতো দুধ লইছি, যেহেতু মানে বেশি বানাবো না অল্প করি, তো এই কারণে হাফ লিটার লইছি। আপনারা যদি আরও বেশি পরিমাণে বানাতে চান তাহলে আপনারা 1 লিটার পরিমাণ দুধ লইতে পারেন। তো এখানে দুধ গুণের মধ্যে আমি পরিমাণ মতো চিনি মিক্স করে দিয়ে দুধগুলো যে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে দুধের মধ্যে মিষ্টি আছে, এই কারণে মিষ্টিটা পরিমাণ মতো দিচ্ছি। আমরা চাইলাম নগো পরিমাণ মতো মিষ্টি যে যেরকম পছন্দ করেন ওইরকম করে মিষ্টিটা দিতে পারেন। তখন চা নাইন এখানে স্পেশালের সাহায্যে ভালো করে চিনিগুলো নাড়ি চাড়ি লইয়ে আসলে চিনিগুলো দলা না বাঁধে থাকে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে ভালো করে এখানে আর একটু নাড়ি চাড়ি লইয়ে যাতে করে এখানে মানে চিনিগুলো আর লবণগুলো গলি যায়। তো এই পর্যায়ে চা আইনে পরিমাণ মতো আটা লইছি। আয়নে প্রথমে অল্প অল্প করে আটা মিক্সামো কিলে না, আসলে যে কোনো বেটার তৈরি করতে হলে অল্প অল্প করে আটা যদি তৈরি করা যায় তাহলে দেখা যায় বেটারটা ভালো হয়, সুন্দর হয়। তো আইন অল্প অল্প করে যা আটা গাইন মিক্স করে লইয়ে আর মিক্স করার মধ্যে বেটার সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আসলে এই কাজটা একটু সময় ধরে আস্তে আস্তে করে করতে হয় যাতে করে বেটারটা সুন্দর হয়। এই তো ভাইয়া পুরো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি যদি আর ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে অবশ্যই আপনারা বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও দেখি তারাও এরকম কালারিং পাটিসাপটা তৈরি করতে পারবো বা আত্মীয়স্বজন পরিবারের উপর দিতে পারবো। সান এই পর্যায়ে আর বেটারানকে এরকম এসে পরিমাণ মতো আটা দিয়ে এগুলো আস্তে আস্তে করে নাড়ি ছাড়ি এইভাবে করে আমাকে ঘনত্বটা দেখাই দিয়ে এভাবে করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো যখন মিক্সিং বলে চারপাশে সুন্দর করে গোল করে পাশে নিয়ে আমরা করে বেটারটা দেখালাম কীরকম হইলো। পাটিসাপটা পিঠা বানাতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে পাটিসাপটা পিঠা হয়ে যায়। আর কালারিং পাটিসাপটা তো আসলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এই পর্যায়ে চা না তো কদ্দুর বেটার আলাদা করে রাখি এনে ফুড কালার মিশেছি। আমরা চাইলে অন্যান্য কালারও মিক্স করতে পারবেন, আইনে শুধু একটা কালার মিশেছি, যাক লাল কালারটা মিশেছি। আপনারা চাইলে সবুজ বা অন্যান্য কালার মিশাতে পারবেন। আসলে যত কালার মিশাবেন ততই সুন্দর দেখা যাইব। তো এই পর্যায়ে একটা প্যান বসা দিয়েছি, প্যানের মধ্যে হালকা করে কদ্দু সয়াবিন তেল দিয়েছি আর তেলগানায় ব্রাশ করে দিয়ে যেহেতু পিঠাটা তৈরি করুন, পিঠাটা যেহেতু প্যানের মধ্যে না আটকায় থাকে এলাই একটু তেল ব্রাশ করে লইয়ের। ভাইয়া পুরো আপনাগরে আরেকটু কথা বলে যাই, আর আসলে আমার ভিডিওতে বা আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে। আর যদি আপনাকেও দেখতে মনে হয় আরও অনেক রকমের পিঠার ভিডিও আছে, যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেল তো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো সান এই পর্যায়ে যে কালারিং এনে বেটার রান করে রেখেছি, আগে এই কালারিং বেটারগুলো চামচের সাহায্যে এনে আঁকিঝুঁকি করে দিয়ে আঁকিঝুঁকি করে দিলে সুন্দর লাগবে। দেখতে থাকেন বন্ধুরা। আসলে একটা জিনিস বা পিঠা পুলি যত মানে দেখতে সুন্দর লাগে খাইতে তত মজা লাগে। আর আমরা যদি মেহমান অতিথি হঠাৎ দেখা গেছে বাড়িতে চলে আইয়ে তাইলে যদি ঘরে বেশি কিছু না থাকে দুধ আর আটা থাকলে কিন্তু আমরা এরকম পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারি। বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে মেহমানকে ঘরের মধ্যে বসে রাখি আমরা তৈরি করে নিতে পারুন। এই পর্যায়ে চা না এনে বেটার গান দিয়ে দিছি, দিয়ে কালারিং বেটারের উপরে এই সাদা বেটার গান দিয়ে তাই চামচের সাহায্যে নাড়ি ছাড়ি দিয়ে গোল করে দিয়ে
ভাইয়ারা আপুরা এনে মানে হিটটা বেশি দেওয়া যাইতো না, অল্প হিটের মধ্যে পিঠাটা তৈরি করতে। আর সান আইন আগের তো ক্ষীর করে রাখছি, এনে সুজি, দুধ, গুঁড়া দুধ এগুলারে ভালোভাবে মানে একটা ক্ষীর তৈরি করে রাখছি। আপনারা চাইলে এনে শুধুমাত্র গুঁড়া দুধ দিয়েও ক্ষীর তৈরি করে ব্যবহার করতে পারবেন। তাই না এই গুঁড়া দুধে যা ক্ষীরটা তৈরি করা দেখে নেই কিনলে না, এটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা দেখতে, মানে অনেক সময় লাগবে। ওই কারণে ছোটো করবার লাই যা ক্ষীরটা দেখাইলাম না। তো সান আয়ন এনে পাটিসাপটার মধ্যে ক্ষীর জ্ঞান দিয়ে দিছি, দিয়ে আয়নে অনেকটা তো এভাবে কীভাবে বাস করে একটু দেখেন। হাতের সাহায্যে এভাবে করে আস্তে আস্তে করে উল্টায় দিই। তো এই পর্যায়ে দেখা গেছে এরকম করে দিলে আসলে শেপটা সুন্দর লাগে দেখা যায়। আর এই তো যে নিচে যে কালারিং বেটারটা দিয়ে যে মানে কালারটা দিছিলাম, আসলে কালারটা দেখতে অসাধারণ লাগে। আর আসলে চোখ চুড়ানোর মতো প্লেটের মধ্যে যদি আমরা এটা সার্ভ করি, দেখা গেছে যে আসলে প্লেটের সৌন্দর্য মানে অসাধারণ হয়ে যায়। আর দেখা গেছে এর লগে যদি অনেক রকমের নাস্তা রাখেন, দেখা গেছে এই পিঠার দিকে মানে পিঠার দিকে সবাই তাকায় থাকবো, কিন্তু আসলে চোখটা মানে নামাইবার মতো মানে সুযোগে দিবে না। এই পিঠাটা এত দারুণ, এত সুন্দর লাগে এই পিঠাটা, আর খাইতেও কিন্তু অনেক মজা। এই তো দেখতে থাকেন ভাইয়ারা আপুরা। অসাধারণ এই পাটিসাপটা পিঠা ঘরে আমরা যদি অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলি, তাইলে দেখা গেছে যে আসলে আমগো ছোটো বাচ্চারাও অনেক পছন্দ করে। আর ছোটো বাচ্চারা কিন্তু এই সমস্ত কালারিং পিঠা পুলি দিলে অনেক মানে যাক আনন্দিত হয়, খুশি হয়, আর ওদের কাছে দেখতেও ভালো লাগে। আর দেখতে ভালো লাগলে তো আর দেখা গেছে মানে প্লেট খালি করতে সময় লাগে না। তো আপনাকে ছোটো ছোটো বাচ্চারা যারা আছেন আপুরা ভাইয়ারা, আশা করে আপনাকে বাচ্চা করে তৈরি করে দিয়েন। আর আপনারা ঘরে তৈরি করিয়েন। আপনারা ঘরে যদি তৈরি করেন তাইলে আমার ভিডিও সার্থকতা। এতে পর্যায়ে এনে কাঁচা দিয়ে দিকে তোর যে চাকনিটা সেটার সাহায্যে চাপে দিয়ে না, নাইলে দেখা যাচ্ছে ভিতরে যে এনে ফুটটা দিছিলাম, এই ফুটটা কিন্তু আবার বাইর হয়ে যাবে। এই কারণে মুখটা একটু চাপে দিতে হইব। এই তো ভাইয়ারা আপুরা দেখেন ফাইনাল লুক চলিয়েছে পিঠা। এখন দেখতে মাশাআল্লাহ কি অসাধারণ, কি দারুণ দেখা গেছে। আর পাটিসাপটা পিঠা আসলে পছন্দ করে না এমন কেউ নাই। আর মেহমান অতিথিদের যদি মানে দেওয়া যায় তাইলে তো তারা আর অনেক মানে খুশি হয় বা দেখা গেছে সৌন্দর্যের দিকে তাকায় থাকে। তো আশা করি আপনার কাছে ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে, যারা লাইক দিতে বলে গেছেন এই পর্যায়ে এসে একটা লাইক দিয়ে দেন। আর ভিডিওর সঙ্গে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আপনাগুলো নতুন নতুন ভিডিও আসুন। আল্লাহ হাফেজ।